আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, ভেনেজুয়েলা থেকে একটি অত্যন্ত দুঃখজনক খবর আসছে। দেশটিতে শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে এবং কয়েকশো মানুষ আহত হয়েছেন। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে পুরো দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আজকের ভিডিওতে আমরা জানব ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতি, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া সম্পর্কে। প্রতিবেদন অনুযায়ী ভেনেজুয়েলার মোরন শহরের কাছে প্রথমে ৭.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর ১ মিনিটেরও কম সময় পরে ৭.৫ মাত্রার আরেকটি শক্তিশালী কম্পন অনুভূত হয়। পরপর দুটি বড় ভূমিকম্পের কারণে বহু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাজধানী কারাকাসে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। এছাড়াও বিভিন্ন স্থানে সড়ক ও অবকাঠামোর ক্ষতি হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী অন্তত ৭০০ জন আহত হয়েছেন এবং উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে লা গুয়াইরা রাজ্যকে বিপর্যয় অঞ্চল ঘোষণা করা হয়েছে। সেখানে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের খুঁজে বের করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এদিকে যোগাযোগ ব্যবস্থাও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। কারাকাসের সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং অনেক আন্তর্জাতিক বিমান সংস্থা তাদের ফ্লাইট বাতিল করেছে। ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তার জন্য বিভিন্ন স্কুলকে জরুরি আশ্রয়কেন্দ্রে রূপান্তর করা হচ্ছে। হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে সেখানে অবস্থান করছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ও ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, স্পেন এবং ইতালি সহ বিভিন্ন দেশ সমবেদনা জানিয়েছে এবং সাহায্যের প্রস্তাব দিয়েছে। এছাড়া কিউবার